আপনি কেন শিখবে না? শিখতে তো কোনো অসুবিধা নেই, আমি নিজেই তো শিখছি কন্টিনিউয়াসলি। সো এইরকম মেন্টালিটি যাদের, যে আমার কোনো কিছু শেখার দরকার নেই, আমি যা আছি সেটাই, এইটাই হবে না। এটা প্লেয়ার হোক, কোচ হোক, এনিবডি। আমি মনে করি শেখা উচিত সবার, আসা উচিত। দেশকে যারা ভালোবাসে, দেশের দলকে যারা ভালোবাসে, তাদের আগায় আসা উচিত। আমরা সবাইকে জায়গা করে দিতে রাজি আছি। আপনারা যদি মনে করেন যে একটা ক্লাব ক্রিকেটে, বাংলাদেশের একটা ক্লাবের কোচিং করা বা একটা ফ্র্যাঞ্চাইজির করা আর এই আইসিসি ওয়ার্ল্ড কাপের টিমের সাথে খেলা এক জিনিস না, এই কথাটা যতদিন আপনারা না বুঝবেন ততদিন আসলেই আমার কিছু বলার নেই। আরেকটা জিনিস বলে রাখি, অ্যাসিস্ট্যান্ট কোচ হইতে অসুবিধা কোথায়? অ্যাসিস্ট্যান্ট কোচ হলে কি সমস্যা? যদি হয় কারো, আপনি শিখতে চাবেন না কেন? আমাদের মেইন সমস্যাই তো হলো আমরা কেউ শিখতে চাই না। এই সমস্ত কথা আপনারা বলেন, আমি অমুক হইতে চাই, অমুক হইতে চাই, কেউ কোনোদিন আমাদের কাছে বলে না, আপনাদের কাছে বলে। আমরা যখন ডাকি, আমরা যখন অফার দিই, তখন কেউ আমাদের সাথে কথা বলে না, কেউ অ্যাপ্লাইও করে না। কাজে এইগুলো এর আগে আরও বিদেশে আছে, তারাও বলছে আমাকে কেউ বলে না, বলে না। আর পরে তো ফর্মালি আমরা পত্রিকায় দিয়ে ইনভাইট কাছে বলে। আমরা যখন ডাকি, আমরা যখন অফার দিই, তখন কেউ আমাদের সাথে কথা বলে না। অ্যাসিস্ট্যান্ট কোচ হইতে অসুবিধা কোথায়? অ্যাসিস্ট্যান্ট কোচ হলে কি সমস্যা? বলুক স্যালারি আমি বলি আমি কম দিব, বলুক আমি দিব ঠিক করে। স্যালারি আমি বলি আমি কম দিব, বলুক আমি দিব ঠিক করে। কিন্তু শিখতে হবে। আপনি যদি মনে করেন যে আমি সব জানি, কোনো খেলোয়াড় যদি মনে করে আমি বেস্ট প্লেয়ার, আমি সব পারি, তাহলে কিন্তু হবে না। বিদেশের প্লেয়ারগুলোর কথা বলছেন, দেখেন গিয়ে রাত দিন 24 ঘন্টা কি কষ্ট করে ওরা নিজেদের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য। এবং একটা টাইম লাইন নিয়ে, যে হ্যাঁ ভবিষ্যতে আমরা তাহলে আশা করতে পারি যে কয়েক বছর পরে সব হেড কোচ বলেন সব কিছু আমাদের লোকাল হয়ে যাবে না। কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে। কন্ডিশনাল কোনো কিছুতে আমি আর রাজি না। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো লাগবে, আসতে থাকবেন। আল্লাহ হাফেজ।